আমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ হাসান, হাসান, হ্যাঁ হাসান, চল, জামিন হয়ে গেছে। বড় ভাই, আমাদের আবার জামিন দিল কে? আমি ছাড়া কে দেবে তোমাদের জামিন? আমি ব্যবসার নিয়ম হলো, কোথাও 25 টাকা ডুবে গেলে আরো 5 টাকা লাগাও, তারপরে পুরো 30 টাকা আদায় করো। আরে আমি ভিখারির অভিনয় করি, ব্যবসা করি, আর তোমরা তো আমাকে সত্যি সত্যি ভিখারি বানাবার মতলব করছো। দাও দাও, আমার টাকা ফেরত দাও। কোথেকে দেবো লাটপতি শেঠ? আমার কাছে তো কিছুই নেই। এই কথা বলে আমার কাছ থেকে পার পাবা না। একটা কাজের ব্যবস্থা হোক, তোমার টাকা আমি দিয়ে দিব। কাজ একটা আমি তোমাদের দিতে পারি। কি কাজ? আরে সব কথা কি সব জায়গায় বলা যায়? এটা রেলওয়ে স্টেশন না, এটা হলো পুলিশ স্টেশন। চলো চলো আমার সাথে, এসো। এসো এসো, এখানে দাঁড়াও। বস, লাখপতি এসেছে। আসতে দাও। এসো এসো। এসো এসো, আমার পিছনে পিছনে এসো। এটাই উপরে ওঠার সিঁড়ি, একটু অন্ধকার এই আর কি। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজনের কথা বলেছিলেন, আমি দুজনকে নিয়ে এলাম। এরা বড় কাজের ছেলে, সোজা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। বর্তমানে একটু অসুবিধায় আছে, যে কাজ দেবেন সে কাজই করবে। কি পারবে নাকি যে কাজ দেবো তা করতে? কেন পারবো না, বলুন কি করতে হবে? না তেমন কিছু না, আপাতত এই ব্রিফকেসটা পুলিশের নজর ফাঁকি দিয়ে চিটাগাং পোর্টে পৌঁছে দিতে হবে। একটা কথা মনে রাখিস বাবা, কোনো পাপের কামে আমি খেতে পারবো না। স্মাগলিং ব্যবসা ঠিক মতো করতে পারলে একেবারে কোটিপতি। হারামের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমাকে স্মাগলিং ব্যবসায় নিয়ে এসেছিস। কি করছিস বাবা? কুত্তার বাচ্চা, তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে, তা না হলে তোকে আমি শেষ করে ফেলতাম। কিন্তু তোর ভালোর জন্যে। তোর টাকা তুই পেয়ে যাবে, আমার ইমান কেনার চেষ্টা করিস না। মাফ করবেন সাহেব, এ কাজ আমাদের দ্বারা হবে না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। চল হাসান।